পরিচয় করাই। তো আজকে যে ছেলেটির সঙ্গে তোমাদের পরিচয় করাবো, ও 22 বছর বয়সে রেলের চাকরিতে জয়েন করেছে। আর তো ওর নাম ভোলানাথ, আর ওর বাড়ি হচ্ছে বীরভূমে, বোলপুর শান্তিনিকেতন ওর বাড়ি। তো ওরা যে সময় পড়েছিল সেই সময়কার কথা বা ওর জীবনে যা চলার পথে যেগুলো কঠিন সিচুয়েশান এসেছে সেগুলোও ও হয়তো বলবে, বা এখন কীরকম পরিস্থিতি আসে। তোমরা কোথায় চাকরি করিস তুই যেন? চেন্নাই আইসিএফে চাকরি করে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চাকরি করে। তোমরা যদি সে সম্পর্কেও জানতে চাও সেটাও বলবে। তো যাই হোক, ওর মুখ থেকে আমরা বাকি কথাগুলো শুনে নিই, তাই তো নাকি? নমস্কার, আমার নাম নমস্কার, আমার নাম ভোলানাথ রজক। আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন। আমি তপবনে 91 ব্যাচের স্টুডেন্ট। তো সেই সময়ে পড়াশোনাটা একটা বিশাল চাপের ব্যাপার ছিল, এবং আমি শান্তিনিকেতন থেকে 1.5 বছর এখানে পড়েছি, 1.5 বছর এসেছিলাম। তো 1.5 বছর আমার একটা দিনও মিস ছিল না। অনেক কষ্টতে, এত গরমেও 1.5 বছর কন্টিনিউ এসেছি। তারপর 1.5 বছর কন্টিনিউ ক্লাস করিস, কোনোদিন কামাই করিস না, একটা সিঙ্গেল দিনও কামাই নেই। এদেরকে শেখাতে হবে আর কি। তো তারপর দীর্ঘ প্রচেষ্টার পর 2018-র ভ্যাকেন্সিতে আমি ক্র্যাক করি। 2018-র ভ্যাকেন্সিতে আমি ক্র্যাক করি টেকনিশিয়ান। আমি লোকো পাইলটও পেয়েছিলাম, বাট মেডিকেলে চোখে বাদ গেছিলাম। তো টেকনিশিয়ানে তারপর জয়েনিং হয়। তো আজ 5 বছর প্রায় হতে চললো। 2020 জানুয়ারিতে আমি জয়েন করেছি। তো আমার এটাই বলার যে তোমরাও যদি ঠিকঠাকভাবে যদি লেগে থাকো, পড়াশোনা করো এবং স্যারের গাইডেন্সে যদি চলো একদম সঠিক পথে, তো সাফল্য নিশ্চিত। আজকে না হোক 2 দিন পর হবে, কি 6 মাস পর হবে, কি 1 বছর পর হবে, বাট এটাও নিশ্চিত যে হবেই। কিন্তু ঠিকঠাক লেগে থাকতে হবে। ওই পড়ছি, বাট আবার পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেলাম, আবার ইচ্ছা হলো আবার পড়ছি, তো সেই রকম করলে চলবে না। একদম কন্টিনিউ লেগে থাকতে হবে, এবং স্যার যেরকমভাবে বলবে তো সেই রকমভাবে যদি তোমরা এগিয়ে চলো তো সাফল্য নিশ্চিত, এইটুকু আমি মনে করি। এবং আমি জিজ্ঞেস করছি একটা, মানে তোর আইসিএফ সম্পর্কে বা এখন চাকরিতে কোন পজিশনে আছিস সেটাও জানতে হবে, দরকার তো নাকি? আমি ওখান থেকে 2টো প্রমোশন পেয়ে এখন টেকনিশিয়ান গ্রেড 1-এ চলে এসেছি, 2টো প্রমোশন নিয়ে। বাট ওটা হচ্ছে রেলের কোচ তৈরি হয়তো, এবং ইন্ডিয়ার মধ্যে ওটা নাম্বার 1 কোচ ফ্যাক্টরি। এবং যখন সাউদার্ন রেলওয়েতে যখন ফর্ম ফিল আপ করা, তখন ইচ্ছা প্রথমেই ওটাই ছিল যে আইসিএফে যেন চান্স পাই। তো স্যারকে জিজ্ঞাসা করি তখন সব কিছু করা। তো স্যারই তখন বলেছিলেন এরকম প্রোডাকশান ইউনিট 1 নম্বরে রেখে আইসিএফটা যেন হয়। তো সেই হিসাবেই ওখানে করা। আর স্যালারি কিরকম পাচ্ছিস সবার সামনে, মানে গ্রস কিরকম আসে? এখন গ্রেড 1-এ মোটামুটি 75-80-র কাছাকাছি। তো আমার কথা এটাই যে স্যার যেরকম গায়ের মানে দিশা দেখাচ্ছে চাকরি পাওয়ার বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, তো সেই সময়কার এক্সামের যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারিস তাহলে ভালো। সেই সময় যখন তুই এক্সামে পাস করেছিস, যে এক্সামে, তখন এক্সামে আমার ফার্স্ট সিবিটিটা প্রচণ্ড খারাপ হয়। প্রচণ্ড, আমার প্রথম দিনই পরীক্ষা ছিল, প্রচণ্ডই খারাপ। আমি তো নার্ভাস হয়ে গেছিলাম। তারপর স্যার আশ্বাস দিয়েছিল যে না, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। তো সেখান থেকে যাক, তারপর ভগবানের আশীর্বাদে এবং স্যারের আশীর্বাদে এবং তপবনের আশীর্বাদে আজ পাস করে মানে আমি এই জায়গায় আজ আসতে পেরেছি। এবং ফাইনাল যখন এক্সাম হয় তো সেটা দেওয়ার পর একটা আলাদাই মানে শান্তি, যে না এক্সাম দিয়ে একটা মানে মন শান্তি যেটা বলে। তো তোমরাও এইভাবে লেগে থাকো অবশ্যই। তপবন যেরকমভাবে দিশা দেখাচ্ছে, স্যার যেরকমভাবে দিশা দেখাচ্ছে, সেই পথে এগিয়ে চলো, তোমরাও একদিন সাফল্য পাবে, এটুকুই বলা। বাট লেগে থাকতে হবে। আচ্ছা, বাড়িতে ওরা কীরকমভাবে পড়বে তার, মানে তুই যে কোন জায়গা থেকে আসতিস, যেন বীরভূম থেকে ডাইরেক্ট ওখান থেকে ক্লাস করতে আসতিস সেখানে, হ্যাঁ। তা অত দূর থেকে তুই ক্লাস করতে রেগুলার ক্লাস করেছিস, একদিনও কামাই করিস না। তো এবার বাড়িতে কিভাবে পড়াশোনা করতিস, মানে তোর কি, মানে সেটা আমার জানার ইচ্ছে। কারণ এখানে অনেকেই সেই নবদ্বীপ থাকে, এসে মেসে থাকে, বর্ধমান থাকে, অনেকে মেসে থাকে, হোস্টেল থাকে, বাবার টাকা আছে, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি যে তুই এত কষ্ট করে সেখান থেকে এসে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতিস, সেটা তো আমার জানা দরকার আছে। আমি যেদিন পড়তে আসতাম সেদিন আমি বাড়ি গিয়ে আর টাইম পেতাম না, কারণ সকালে 6টার সময় বেরোতাম, রাত্রে মোটামুটি পৌঁছাতে
ওই 6টা 7টা 8টা হয়ে যেত। তো সেদিন আমি আর টাইম পেতাম না পড়ার, সেদিনটা রেস্ট নিয়ে তারপর দিন সকাল থেকে মোটামুটি আমি দিনে একটা প্ল্যান করেছিলাম 6 থেকে 8 ঘন্টা মিনিমাম একটা দিনে পড়তে হবে। তো সেরকম একটা টাইম আমি রুটিন তৈরি করেছিলাম যে সকালে 2 ঘন্টা, দুপুরবেলায় 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এরকম করে একটা টাইম টেবিল তৈরি করেছিলাম। এবং আমার যাই কাজ থাকুক না কেন আমাকে ওই টাইম টেবিল আগে পড়বো তারপর অন্য কাজ। তো এরকম একটা নিজে নিজে একটা টাইম টেবিল তৈরি করেছিলাম। তো সেই রকম টাইম টেবিলে চললে আশা করি তোমাদেরও অনেক সুবিধা হবে। কিন্তু একটা টাইম টেবিল নিজেকেই তৈরি করে নিতে হবে যে আমি এই টাইম থেকে এই টাইমটা পড়বো। এবার টাইম টেবিল না থাকলে সেটা খুবই চাপ। এখনই বাড়ির কাজ চলে এলো বা অন্য কোনো কাজ চলে এলো, আমি চলে গেলাম, বাট পড়ার টাইমটা বাদ দিয়ে আমি অন্য কোনো কাজে যেতাম না। আগে পড়াটা টাইম টু টাইম করে নিতাম, তারপর অন্য কোনো কাজ, সে যতই কাজ থাকুক। চাকরি পাওয়ার পরে বিশেষ কিছু ফিলিংস যেগুলো চাকরি পাওয়ার পর আর কোনো ফিলিং নেই স্যার, ওটাই মানে এটা জীবনে যে এত বড় ইচ্ছা, আজ স্যারের জন্যই আজ আমি এই পজিশনে আসতে পেরেছি বা এই পজিশনে দাঁড়িয়ে আছি, তার জন্য পুরো ক্রেডিট তপবন এবং মেনলি স্যার। ভবিষ্যতের প্ল্যান কি এদিকে আসার নাকি? হ্যাঁ, ভবিষ্যতে প্ল্যান দেখি, এদিকে একটা মিউচুয়াল পাওয়া গেছে, তো দেখা যাক হয় কি না হয়, হয় কি না না হয়। আশা তো রাখতেই পারি যে হয়ে যাবে আর কি। আচ্ছা, সবাই মন দিয়ে পড়াশোনা করো, এগিয়ে চলো, আর বিশেষ কিছু বলার নেই। ঠিকঠাকভাবে পড়াশোনা করলে এবং কন্টিনিউ পড়াশোনা করলে তার সাফল্য নিশ্চিত। আজ না হোক 6 মাস পর কি 1 বছর পর, একদম কনফার্ম নিশ্চিত। কিন্তু লেগে থাকতে হবে, পড়াশোনাটা পড়াশোনার মতনই করতে হবে। এই নয় যে এখন পড়ছি আবার মাঝখানে ডিটাচ হয়ে গেলাম, এটা করলে চলবে না। কন্টিনিউ পড়াটার সাথে লেগে থাকতে হবে, তাহলে সাফল্য নিশ্চিত। 22 বছর পরে বয়সে চাকরি পাওয়া বিশাল একটা ব্যাপার না, একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এখন মনে করো ওর বয়স 26 ইয়া 27। হ্যাঁ, 27 পা দিলাম। 27 পা দিয়েছে। আজ 5 বছর হয়ে গেল আমার চাকরি করা। তার মানে আমাদের বেঙ্গলে যে গ্রেড, মানে যে বিসিএস অফিসার, তিনিও মনে হন মানে প্রথম ঢুকে এত টাকা মাইনে পান না। মানে স্যালারির দিক দিয়ে কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম জায়গায় রয়েছে ইন্ডিয়ান রেল, এটা অস্বীকার করলে চলবে না। আর ওখানে ইনসেনটিভ ব্যাপারটা খুব আছে, ইনসেনটিভ, বুঝেছো, উৎসাহ ভাতা যেটা, সেটা খুব ভালো পাওয়া যায়। আর গ্রেড অনের পরীক্ষা তো সামনে আছে, আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে, সবার ঠিক জন্য আছে। অবশ্যই শুভকামনা রইল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।